পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে একাধিক নিয়ম। জুলাই মাসেই বড়সড় পরিবর্তন আসতে চলেছে। বর্তমানে কোন কোন পরিবর্তন এই জুলাই মাসে হতে চলেছে, কোন পরিবর্তনের ফলে কী কী সুবিধা বা কী কী অসুবিধা হতে পারে, সরকারি প্রকল্পের টাকা পাওয়া থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছুতেই কিছু না কিছু পরিবর্তন রয়েছে, যেগুলো আপনার প্রত্যেকের কিন্তু জেনে রাখা প্রয়োজন। তো চলুন বর্তমানে এই জুলাই মাসে কোন কোন পরিবর্তন হতে চলেছে, যার প্রভাবে কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে, এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে জুলাই মাসের 1 তারিখ থেকে বদলে গেল 5টি বড়সড় নিয়ম। সরাসরি প্রভাব পড়বে পকেটে, না জানলে বড় ধাক্কা খাবেন। তো আপনাদেরকে জানিয়ে দিই, 5টা নয়, প্রায় 6 থেকে 7টা পরিবর্তন হয়েছে। কোন কোন পরিবর্তন হতে চলেছে এক এক করে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন কবে প্রকাশিত হয়েছে, জুলাই মাসের 1 তারিখ 2026, নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কী কী বলা হয়েছে চলুন এক এক করে আমরা দেখে নিই। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নতুন মাস মানেই একগুচ্ছ নতুন নিয়ম। 1 জুলাই 2026 থেকে দেশের কোটি কোটি মানুষদের দৈনন্দিন আর্থিক লেনদেন ও ব্যক্তিগত পরিষেবার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হয়েছে। আয়কর রিটার্ন মানে আইটিআর জমা দেওয়ার সময়সীমা, আধার আপডেট, পাসপোর্টের আবেদন ফ্রি, এসবিআই ও এইচডিএফসির ক্রেডিট কার্ডের সুবিধা এবং আরবিআইয়ের নতুন নির্দেশিকা। এছাড়াও আরও বেশ কিছু বড়সড় বদল রয়েছে। আপনি যদি চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, ক্রেডিট কার্ড ব্যবহারকারী হন, তাহলে শীঘ্রই কিন্তু আপনাদের জন্য এই বড় খবরটা জেনে রাখা জরুরি। তাছাড়া আপনি নতুনভাবে পাসপোর্ট বানাতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু বড়সড় পরিবর্তন রয়েছে। আচ্ছা, 1 নম্বরে দেখুন বলা হয়েছে আইটিআর ফাইলিংয়ের সময়সীমায় পরিবর্তন। প্রতি বছর সাধারণত 31 জুলাই আয়কর রিটার্ন মানে আইটিআর জমা দেওয়ার শেষ দিন থাকে। তবে অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 জন্য বিভিন্ন আইটিআর ফর্মের ক্ষেত্রে আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তো সেই বিষয়ে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। দেখুন বলা হয়েছে 31 জুলাইয়ের মধ্যে কাদের জমা করতে হবে। আইটিআর 1 যাদের বাৎসরিক আয় 50 লক্ষ টাকা পর্যন্ত, মূলত বেতনভোগী করদাতা তাদেরকে। তারপরে বলা হচ্ছে আইটিআর 2 বেতন ছাড়াও যাদের মূলধনী লাভ যেমন বাড়ি থেকে ইনকাম বা সেই সঙ্গে পেনশন পান বা বিদেশি আয় বা কৃষি আয় রয়েছে তাদের জন্য। এই দুটি ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। শুধু তাই নয়, আরও বড়সড় পরিবর্তন রয়েছে। দেখুন এখানে বলা হয়েছে আইটিআর 3 এবং আইটিআর 4-এর শেষ তারিখ। ব্যবসা, পেশা, পার্টনারশিপ ফার্ম, সংস্থা এবং নির্দিষ্ট উচ্চ আয়ের করদাতাদের জন্য আইটিআর 3 ও আইটিআর 4 জমা দেওয়ার শেষ তারিখ 31 অগস্ট 2026 করা হয়েছে। মানে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু এই সমস্ত ফর্ম ভরা যাবে। সময় মতো আইটিআর জমা না দিলে জরিমানা ও অন্যান্য জটিলতার মুখেও কিন্তু পড়তে হতে পারে। এরপরে আধার আপডেট, আধার আপডেটেও কিন্তু বড়সড় পরিবর্তন রয়েছে। দেখতে পাচ্ছেন বলা হয়েছে আধার আপডেটে মিলবে স্বস্তি। 1 জুলাই 2026 থেকে ইউআইডিআই আধার মোবাইল অ্যাপের মাধ্যমে ইমেল আইডি আপডেটের জন্য নেওয়া 75 টাকার ফ্রি সম্পূর্ণ মুকুব করেছে। এই সুবিধা 31 ডিসেম্বর 2026 পর্যন্ত চালু থাকবে। অর্থাৎ আপনি যদি মনে ভাবছেন যে আপনি আপনার এই যে আধার কার্ডের সঙ্গে ইমেল আইডি আপডেট করবেন, সেক্ষেত্রে এই যে 75 টাকা ফ্রি, এটা কিন্তু আপনাদেরকে দিতে হবে না, বাড়ি বসেই কিন্তু আপনারা অনলাইনে করতে পারবেন। এবার দেখুন বলা হয়েছে এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম। এসবিআই কার্ড জানিয়েছে, মানে এসবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে 1 জুলাই থেকে ফোনপে এসবিআই ক্রেডিট কার্ড পার্পেল এবং ফোনপে এসবিআই ক্রেডিট কার্ড সিলেক্ট ব্ল্যাক এর রিওয়ার্ড পয়েন্ট নীতিতে পরিবর্তন হয়েছে। নিয়ম অনুযায়ী এখানে নিয়মটাও কিন্তু বলা হয়েছে। দেখুন বলা হয়েছে ফোনপেতে খরচের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট সীমাবদ্ধ করা হয়েছে। অনলাইন স্পেন্ডের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্টে ক্যাপ বসানো হয়েছে। কয়েকটি নির্দিষ্ট বিভাগে আর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না। তো বুঝতে পারছেন এখানেও কিন্তু বড়সড় পরিবর্তন রয়েছে। এছাড়া রয়েছে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডেও বড়সড় বদল। দেখুন বলা হয়েছে 1 জুলাই থেকে এইচডিএফসি ব্যাংকের নির্দিষ্ট ক্রেডিট কার্ড গ্রাহকরা প্রতি ক্যালেন্ডার কোয়ার্টারে 3টি বিনামূল্যে ডোমেস্টিক এয়ারপোর্ট লজ অ্যাক্সেস পাবেন। তবে এই সুবিধা পেতে হলে আগের 3 মাসে কমপক্ষে 60,000 টাকা খরচ করতে হবে। এরপরে দেখুন বলা হয়েছে পাসপোর্টের নিয়মে কিন্তু বড়সড় পরিবর্তন রয়েছে। কি বলা হয়েছে 1 জুলাই থেকে কেন্দ্র সরকার পাসপোর্টের আবেদন ফি সংশোধন করেছে। নতুন নিয়ম অনুযায়ী নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য আবেদন ফি বেড়ে হয়েছে 5,000 টাকা। তো বুঝতে পারছেন এবার কিন্তু টাকার পরিমাণ বেশি লাগবে। 60 পাতার সাধারণ পাসপোর্ট বা তার পুনর্নবীকরণের আবেদন ফি 3,500 টাকা। যারা শীঘ্রই পাসপোর্টের জন্য আবেদন করবেন তাদের নতুন ফি অনুযায়ী আবেদন করতে হবে। তো বুঝতে পারছেন মূলত এই 5টা কিন্তু বড়সড় পরিবর্তন অলরেডি চালু হয়ে গেছে। আর কি কি পরিবর্তন রয়েছে একটু জানিয়ে দিই। এই সমস্ত পরিবর্তনের পাশাপাশি বিনামূল্যে রেশনেও কিন্তু পরিবর্তন হতে চলেছে। আপনাদেরকে জানিয়ে দিই, যাদের কাছে অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড রয়েছে, আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম
তাদেরকে তো 35 কেজি করে বিনামূল্যে রেশন দেওয়া হয় পরিবার পিছু। এবার সরকার কিন্তু নতুন একটা নিয়ম আনতে চলেছে, সম্ভবত এবার পরিবার পিছু না দিয়ে কার্ড পিছু 7 কেজি করে রেশন দেবো তাদেরকে দেওয়া হবে। আবার 5 জনের বেশি মানে যদি ওই পরিবারের সদস্য থাকে সেক্ষেত্রে 35 কেজি কিন্তু লিমিট করা হয়েছে। যদি 5 জনের কম থাকে, ধরুন 4 জন রয়েছে, সেক্ষেত্রে 4 সাথে 28 কেজি পাবেন। বুঝতে পেরেছেন? এই যে নিয়মটা, এই নিয়মে কিন্তু পরিবর্তন করা হচ্ছে। স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই যে প্রতিবেদনটা এটা দেখে নিতে পারেন। বন্ধুরা, এই সমস্ত পরিবর্তনগুলির পাশাপাশি এবার রান্নার গ্যাস সিলিন্ডারেও বড়সড় পরিবর্তন কিন্তু হতে চলেছে। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যদি একটু নিচের দিকে আসি, দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে জুলাই মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারে মানে এলপিজি ব্যবহারকারীদের জন্য স্বস্তি দিল তেল বিপণন সংস্থাগুলি। 1 জুলাই বুধবার থেকেই কলকাতায় 19 কেজি যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার, সেই সিলিন্ডারের দাম 174 টাকা কমে হয়েছে 3081 টাকা 50 পয়সা। অন্যদিকে সাধারণ গ্রাহকদের জন্য 14 কেজি 200 গ্রামের যে গ্যাস সিলিন্ডার রয়েছে, সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, 968 টাকা রাখা হয়েছে। অর্থাৎ আগে যা দাম ছিল সেই দামই কিন্তু ইতিমধ্যে রয়েছে। মানে বুঝতে পারছেন, গ্যাস সিলিন্ডারেও কিন্তু বড়সড় পরিবর্তন রয়েছে। তো দেখতেই পেলেন, একাধিক পরিবর্তন কিন্তু দেশ জুড়ে হতে চলেছে। তার পাশাপাশি জানিয়ে দিই, আজ থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে টাকা অর্থাৎ 3000 টাকা সেটা দেওয়ার ঘোষণা রয়েছে। আজকে জুলাই মাসের 1 তারিখে আমরা ভিডিওটা শ্যুট করছি, তো সেই অনুযায়ী বলছি। যদি আপনি ভিডিওটা পরে দেখছেন, হয়তো এতক্ষণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকে মোটামুটি 1,20,00,000 মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা দেওয়া হতে পারে। মূলত যাদের ভেরিফিকেশন হয়ে গেছে বাট যারা টাকা পাওয়ার যোগ্য রয়েছে তারা কিন্তু এই টাকা পেয়ে যাবেন। তো আপনি এই প্রকল্পে আবেদন করেছেন কিনা বা কোন পরিবর্তনটা আপনার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আপনার নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।